বাংলাদেশ অনেক কষ্টের বিনিময়ে শক্তিশালী ইউএসের সাথে 103-4 রানের পাহাড় সমান রান পার করে ম্যাচটা জিতেছে। মানে অনেক কষ্ট হয়েছে আজকে। হঠাৎ তারা বিড়াল থেকে বাঘ হয়ে গেছে, এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। মানে বিড়াল থেকে হঠাৎ বাঘ হয়ে যাওয়ার কাহিনী আর কি। আজকে মানে একটা উইকেটও যায় নাই। সুমাইয়া সরকার আর তানজিদ তামিম দুজনে মিলে ম্যাচটা জিতিয়ে দিয়েছে 0 উইকেটে। বাবা, এটা কোন বাংলাদেশ! মানে দেখে তো মনে হচ্ছে আজকে এক একটা ম্যাচ করে গিয়ে মানে বিড়াল থেকে বাঘ হয়ে গেছে আর কি। তো তারা মানে কি দুর্দান্ত ব্যাটিং করলো আজকে, মানে দেখে অবাক হয়ে গেল পুরো বাঙালি জাতি। পুরো আমরা ক্রিকেটের দর্শকরা অবাক হয়ে গেলাম তাদের মানে দুর্দান্ত ব্যাটিং দেখে। বাবা, এরকম ম্যাচ আমরা আগে আগে দেখলাম না কেন? কি রান! 104 রানের পাহাড় সমান শক্তিশালী রান পার করে অনেক কষ্টের বিনিময়ে ম্যাচটা জিতিয়ে দিয়েছে বাংলাদেশ, এবং দেখিয়ে দিয়েছে তারা সব পারে। মানে অনেক কষ্টের বিনিময়ে তো মানসম্মানটা অন্তত রক্ষা পাইছে শেষ পর্যন্ত। তারা মানসম্মানটা বাঁচাইছে বাংলাদেশ ইউএসের সাথে। না হলে তো মানসম্মান আজকে থাকতো না। হোয়াইট হাউসের মানসম্মান আজকে। মোস্তাফিজুর রহমান কি দুর্দান্ত লেভেলের বোলিং করছে। 4 ওভার করে উইকেট 6টা নিয়ে নিয়েছে এবং কি 10 রান দিছে। মাত্র 10 রান দিয়ে 6টা উইকেট নিছে 4টা ওভার করে। কি দুর্দান্ত বোলিং! আর ইউএসের ব্যাটসম্যানরা আজকে রান করতে একেবারে পারা নাই। তারা মানে একেবারে ব্যর্থ। মানে ব্যর্থ তো হবে আজকে। বাংলাদেশ টাইগার হয়ে গেছে না? এতদিন তো বিড়াল ছিল, 2 দিন বিড়াল ছিল, তো আজকে টাইগার হয়ে গেছে। বিড়াল থেকে হঠাৎ টাইগার হয়ে যাওয়াতে তারা রান করতে পারে নাই। জাহাঙ্গীর মাত্র 18 রান নিছে। তারপর এটা কি গুলস মানে 27 রান নিছে। কি নাম নাম এরা এই রানটা মানে করছে একেবারে। বা আজকে শান্তি এফা, তারপর লিটন দাস, এদেরকেও উঠাতে হয় নাই, তারা তো উঠেই নাই। মানে এরা একাই জিতে দিছে ম্যাচ 0 উইকেট। বাবা, আজকে এটা কোন বাংলাদেশ দেখলাম বুঝলাম না। বাংলাদেশ আজকে মানসম্মানটা বাঁচাই দিল, রক্ষা পেল অন্তত। হোয়াইট হাউসটা আর হলো না ইউএসের সাথে রক্ষা পেল।